নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টগর ফুল গাছে টবে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন, আর এই জুলাই মাসে বর্ষার মধ্যে এই খাবারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে, তাহলেই দেখা যাবে যে টগর ফুল গাছে ভরে ভরে ফুল ফুটছে এবং প্রত্যেকটা গাছের পাতা চকচকে সবুজ হয়ে রয়েছে, কোনো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে না। তো আমার গাছগুলোতে 3টে টগর গাছ এবং এই 3টে টগর গাছেই আমি একই পরিচর্যা করব। এখানে দেখুন সিঙ্গেল পেটাল রয়েছে, যেমন রাজ টগর বা থোকা যে টগর সেটাও রয়েছে, তেমন কিন্তু এই চাইনিজ ভ্যারাইটির যে থোকা টগর সেটাও কিন্তু রয়েছে। তো যে কোনো টগর ফুল গাছের একটাই খাবার হবে, একটাই পরিচর্যা হবে। আর সারা মাস জুড়ে বর্ষাকালের শুরুতে আপনারা কিন্তু টগর ফুল গাছে এই পরিচর্যা আপনাদের করে ফেলতে হবে। আর যদি একবার এই পরিচর্যাটা কমপ্লিট করতে পারেন, আর আপনাদের কোনো দিন চিন্তা করতে হবে না যে টগর ফুল গাছে ফুল ফুটছে না বা পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে, বা কুঁড়িগুলো ফুটছে না হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এই চিন্তাই থাকবে না। তো ডিটেলস আজকের আমি দেখাবো। তার আগে নতুন ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছি, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসবে, তাই আপনাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন। আর সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে, যাতে সকলে দেখে বাগান করে অবশ্যই উপকৃত হয়। সেই জন্য আপনাদের কাছে এই একান্ত অনুরোধ আমার। আর আজকের এই গাছেতে মিক্সড খাবার যেমন দেওয়া দেখাবো, তেমন গাছের পাতায় কী ফোলিয়ার স্প্রে করতে হবে সেইগুলো বলে দেব। এবং তার পাশাপাশি আরও কিছু তরল খাবার যেগুলো হোমমেড ফার্টিলাইজার সেগুলোও থাকছে, যেগুলো কিনা কতদিনের ব্যবধানে ব্যবধানে দেবেন সেগুলো দেখাবো। তো দেখুন, এই টগর গাছ, এই একটা টগর গাছ মাটি ড্যাম্পি হয়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তো মেঘলা আকাশ হয়ে থাকলেও কিছু করার নেই, খাবার তো দিতে হবে, গাছের পরিচর্যা তো করতে হবে। সেই জন্য খাবার আমরা দেব। কিভাবে দেব, কীরকমভাবে রাখবো সবটাই কিন্তু বলে দেব। কীরকমভাবে রাখবো মানে খাবার দেওয়ার পর কীরকমভাবে থাকবে। তো সবার প্রথম যে কাজ দেখছেন, যে টবের মাটি থেকে আগাছা তোলা, এই কাজটা কিন্তু অবশ্যই করে ফেলতে হবে। আর যারা নতুন টগর গাছ এনে বসাবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা একবার বলে দিই, যে টব মানে যে টবই নির্বাচন করবেন সেই টবের অন্তত 50% আপনারা মাটি নেবেন, 40% কম্পোস্ট নেবেন, ভার্মি কম্পোস্ট বা 1 বছর পুরনো গোবর সার, অথবা পাতা পচা সারও হলে হতে পারে। তো 90% একটা টবের ভরিয়ে ফেলতে হবে। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নেবেন, যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। সেই নোনা অংশ ধুয়ে বেরোনোর পর মাটি, বালি এবং কম্পোস্ট 3টে একত্রে মিশিয়ে আপনারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন। সাথে হাফ টেবিল চামচ নিমখোল অ্যাড করে দিতে পারেন। এই বর্ষার জন্যই এই ব্যাপারটা আমি বললাম। তো মানে মাটির সাথে, সয়েল মিডিয়ার সাথে যারা নতুন টগর গাছ এনে বসাবেন তাদের জন্য এই সয়েল মিডিয়াটা আমি বলে দিলাম। তো চলুন দেখি কী কী খাবার নিয়ে নিয়েছি। এখানে 3টে টবের খাবার আছে। আমি একটা 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের খাবারের অনুপাত বলছি। হাফ টেবিল চামচ নিয়ে নেবেন নিমখোল, এই যেটা দেখছেন। তার পাশাপাশি এটা হর্নমিল বা শিংকুচি 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে আপনারা নেবেন বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। আর তার সাথে থাকছে যে সাদা রঙের দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট, এটাও 1 টেবিল চামচ নিতে হবে। আর তার পাশাপাশি লাল পটাশ দেখতে পাচ্ছেন, এই লাল পটাশ নিতে পারেন 1 টেবিল চামচ, বা সাদা পটাশ বা যেটাকে সালফেট অফ পটাশ বলে, যেটা এনপিকে 0050, সেটাও 1 টেবিল চামচ নিতে পারেন। অথবা জৈব পটাশ, অর্গ্যানিক পটাশ, বায়ো পটাশ, বিভিন্ন নামে যেটা আছে সেইটা 1 টেবিল চামচ নিতে পারেন। যে কোনো পটাশিয়াম 1 টেবিল চামচ আপনাকে নিতে হবে। তো এই যে 5টি উপাদান খাবারের, এই 5টা উপাদান আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে এই বর্ষাকালে শুরুতে, মানে বর্ষার শুরুতেই আপনারা জুলাই মাসে এই কাজটা করে ফেলবেন। আর অবশ্যই এই খাবারটা আপনাকে মাসে একবারই দিতে হবে, অর্থাৎ 15 দিন পর যে দেওয়ার নিয়মটা সেটা আর এখন চলবে না। তো একবারই খাবারটা দেবেন। খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা গাছের খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবং যখন টবের মাটির চারিধারে কিনারা ধরে আপনারা খাবারটা প্রদান করবেন, যাতে গাছের ফিডার রুটগুলো যারা কিনা খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেয়, তারা যাতে সব ধরনের খাবারগুলো খুব ভালোভাবে গ্রহণ করতে পারে, সেই জন্য চারিধার ধরে কিন্তু এই খাবার সরিয়ে দিতে হবে। তো দেখুন, 3টে ভাগ করে নিলাম। 3টে টব আছে, 3টেই 10 ইঞ্চি, কোনোটা গ্লাস টব, কোনোটা একটু ফ্ল্যাট টব। তো
এই 3টে টবেতে আমি এই খাবারগুলো প্রদান করব। যেভাবে দেওয়া দেখাচ্ছি একদম এই রকম দেবেন। কেন কোনো মাটি খোঁড়াখুঁড়ি করলাম না, তার কারণটা হচ্ছে গাছের এই সময় ফিডার রুটের সংখ্যা অনেক বেড়ে যায়। গাছকে বাড়তে দিতে হবে, শিকড় বৃদ্ধি করতে দিতে হবে, তাহলেই কিন্তু আগামী দিনে গাছটি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই খাবারটাকে মাটি না খুঁচিয়ে বর্ষার সময় যে কোনো গাছে খাবার দিলে এই কাজটাই করবেন। জাস্ট টবের উপর ধরে খাবার দিয়ে দেবেন। আর দেখুন আমি যে গাছগুলো প্রতিস্থাপন করেছি প্রত্যেকটা 2 ইঞ্চি, কোনটা 3 ইঞ্চি একটা মানে টবের কিনারা থেকে মাটির গ্যাপ আছে। এই গ্যাপটা রাখতে বলি প্রত্যেককেই, যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় এই গ্যাপটা রাখবেন। 2 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চিও রাখতে পারেন। পরবর্তীকালে যে খাবার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, জল দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সো এই সুবিধার জন্যই কিন্তু এই কিনারা থেকে মাটিটাকে ডাউন করে রাখার কথা আমি বলে থাকি। তো একদম এরকমভাবে খাবারটাকে ছড়িয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। মাটি হালকা ভিজে আছে, আমরা খাবার দেওয়ার পর যে ব্যাপক পরিমাণে জল দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই। জাস্ট মাটি ভিজবে, মানে মাটি হালকা ভিজবে, খাবারগুলো ভিজবে, সেই রকম বুঝে কিন্তু খাবার দেওয়ার পর আমরা টবের মিডিয়ায় জল প্রদান করব। আর ঠিক কোনো মাটি খোঁচাখুচি করব না, জাস্ট এরকমভাবে উপর দিয়ে লেয়ার করে আমরা কিন্তু খাবারটাকে দিয়ে দেবো টবের মিডিয়ায়। বৃষ্টির জল থেকে গাছ কিন্তু ভরপুর মাত্রায় নাইট্রোজেন পায়। দেখবেন গাছের বৃদ্ধি বিকাশ দুর্দান্ত হয় এবং তার পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেগুলো কিনা বৃষ্টি থেকে গাছ পেয়ে থাকে। তো সেই জন্য আমরা এই সময় দাঁড়িয়ে নাইট্রোজেনের মাত্রা কম দেব গাছে, পটাশিয়ামের মাত্রা এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মাত্রা পাবে। এছাড়া ক্যালসিয়াম, যে সমস্ত আরও মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেগুলোও যাতে পায় সেটা খেয়াল রাখতে হবে। আর ঠিক খাবার দেওয়ার পরে এইভাবে উপর দিয়ে ভার্মিকম্পোস্ট বা যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে সেইটা, বা পাতা পচা সারও হলে আপনারা এইভাবে জাস্ট ছড়িয়ে দেবেন। হাতের 1 মুঠো থেকে 1.5 মুঠো জাস্ট হালকা করে নিয়ে এরকম ছড়িয়ে দেবেন। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো এই যে এটাকে ছড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে 1 টবের মাটির মধ্যে যে ময়েশ্চার ভাব মেনটেন করবে, 2 যখন বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে চড়া রোদ উঠছে সেই ক্ষেত্রে গাছের শিকড়টাকে ঠান্ডা রাখবে। সরাসরি সূর্যের আলো কিন্তু এইখানে মানে সূর্যের যে তাপ সেটা কিন্তু শিকড়ের উপরে চট করে পড়বে না যদি কম্পোস্ট দিয়ে এইভাবে মালচিং আকারে আমরা উপরটা দিয়ে রাখি। অনেকটা শীতল রাখবে মাটিটাকে, মিডিয়াটাকে অনেকটা ঠান্ডা রাখবে এবং দেখবেন যে গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে। তো এই যে খাবার দেওয়ার ব্যাপারটা হলো, অর্থাৎ যেদিন আপনারা টবের মিডিয়ায় এরকমভাবে খাবার দিলেন তার ঠিক 1 সপ্তাহ পরে আপনারা টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দেবেন। লিকুইড ফর্মেশনে থাকলে 1 লিটারের জলে 1 থেকে 1.5 ml, যদি ডাস্ট ফর্মেশনে থাকে চা চামচের 1 চা চামচ 1 লিটার জলে মেশাবেন। তার থেকে 200 ml করে তরল, ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর যেদিন হিউমিক অ্যাসিড দেবেন দেখবেন যেন দিনটা বৃষ্টি বিরতির হয়, অর্থাৎ বৃষ্টি বিরতির দিন হলে খুব ভালো হবে। আর এই যেদিন খাবার দেওয়া হলো সেদিন অন্তত একটা দিন মানে 24টা ঘন্টা আপনারা গাছটাকে, যদি টানা বৃষ্টি হয় দেখছেন আরম্ভ হয়ে গেছে, একটু শেডি এরিয়ায় রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। খাবারগুলো ধুয়ে বেরোবে না। অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন শেডি এরিয়ায়, তারপরে আবার খোলা আকাশের নিচে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর শেডি এরিয়া মানে এয়ারটাইট এরিয়া যেন না হয়, আলো বাতাস পাবে সেরকম স্থানে কিন্তু আপনারা রাখবেন, কিন্তু সরাসরি যেন বৃষ্টির জল টবের মাটিতে না লাগে, ব্যাস এইটুকু করে দিতে পারলেই হবে। তো এইভাবে পরিচর্যাটা করতে হবে। আর যে তরল সার দেওয়ার কথা বললাম টবের মিডিয়ার মধ্যে, সেটা হচ্ছে মাসে 2 বার যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার, অর্থাৎ আপনারা যেমন বায়োভিটা এক্স পাবেন সিউইড বেস ফার্টিলাইজার, বা আপনারা পাবেন সাগরিকা, এরকম বিভিন্ন সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড জাতীয় ফার্টিলাইজার, মানে মাইক্রোনিউট্রেন্ট। অন্য মাইক্রোনিউট্রেন্টটা হলেও আমি বলতাম, তবে এইরকম সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারলে টগর গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন এটা দেখাচ্ছি আমি, মানে এর বিজ্ঞাপন করছি না, আমি আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি। যা এর পরিবর্তে সাগরিকা দিতে পারেন, বা অন্যান্য মাইক্রোনিউট্রেন্টও অল ইন গোল্ড সুপার, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এগুলো বিভিন্ন ধরনের আছে, অ্যাগ্রোমিন সয়েল প্লাস আছে। তো এরকম যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনাদেরকে মাসে 2 বার টবের মিডিয়ায় দিতে হবে। গাছের পাতায় কেন স্প্রে করতে বারণ করলাম, কারণ গাছের পাতায় স্প্রে করলেন পরক্ষণে বৃষ্টি হলো, ধুয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য টবের মিডিয়ায় দেবেন। আর অন্তত 4টে ঘন্টা মিডিয়ায় দেওয়ার পর যেন বৃষ্টিতে না ভেজে সেই দিকটা খেয়াল রাখবেন, ব্যাস এইটুকুই কাজ করুন। আর আশা করি
অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনার টগর গাছ ভরে ভরে ফুল দেবে, আপনার বাগানকে ভরিয়ে রাখবে ধবধবে সাদা রঙে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।